না সত্যি এটা তুই যেটা বললি আমি না এটা ফলো করছি অনেক দিন, বেশ কয়েক বছরই বলা যায়। মানে আমি ছেলেদের থেকে মেয়েদের বেশি রাস্তায় সিগারেট খেতে দেখছি। আর তখন আরো বেশি সুন্দর ছিলে। তো প্রেমের প্রস্তাব কি এখনো আসে? আমি লিভ ইনটাকে খারাপ কাজ বলছি না। কারণ অনেক ক্ষেত্রে লিভ ইনটা ভীষণ জরুরি। কিছুদিন যে আগে আমরা দেখেছি প্রায় ১ বছরের মতো হুম। কাছাকাছি তুমি মানে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলে। হ্যাঁ, হ্যাঁ। তখন সেই সময়টা কিভাবে এবং কাটিয়েছিলে? ভয়ংকর একটা শিক্ষা দিয়ে গেলেন। ধন্যবাদ তার জন্য। আপনারা সবাই আমাদের শিক্ষক হয়ে গেলেন। ছোট বড় প্রত্যেকে। কি করব না শিখলাম আমরা। মহিলারা সরকারি বাসে ফ্রিতে চলাফেরা করবে। তো সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো একজন মহিলা না হিসেবে? এটা তো বুঝতে পেরে গিয়েছিলাম যে আমরা ১৫-২০ বছর পিছিয়ে গেছি সেটা অনেকটা দিন ধরেই বুঝতে পারছিলাম। তো তা একটা না সময় এমন একটা জিনিস রটে গেল যে তুমি আর বিশ্বজিৎ চক্রবর্তী দুজনে নাকি দেবের বাবা-মা। এত মানুষ টাকা জন্যে তারা সুইসাইড করেছেন। এই যে ২৬,০০০ শিক্ষক তাদের কতজন চলে গেছেন। কেন না? টাকা ছিল না, ইনসিকিউর ফিউচার। সেখানে ওভাবে টাকাগুলো উইপোকাতে খাওয়া আচ্ছা পুরা দিদি, এখন যে নতুন জেনারেশন আসছে যেটাকে আমরা কোড আনকোড জেনজি বলি, হুম। তাদেরকে কি বার্তা দেবে? তারা তো অনেক চোখের স্বপ্ন নিয়ে আসছে যে আমরা তারকা হব, অভিনেত্রী খোলা হব। বাতাসে নিঃশ্বাস নিতে পারবো। কারণ একটা সময় আকাশের রং নীল সাদা বলে তাকাতেও ইচ্ছে করতো না। আসলে বুঝতে পারছি না। কারণ এটা বুঝতে পারছি যে আ যেভাবে এভিডেন্স লোপাট করা হয়েছে তাতে আমি জানি না আর কিছু কি পাওয়া যাবে। কখনো মনে হয়নি আমি যদি নায়িকার চরিত্রে খারাপ অভিনয় গানটাই করতাম? একটু শুনবো। খুব খারাপ হবে সে। খোকন রে তুই আরেকবার মা বলে ডাক। খোকন রে তুই আরেকবার মা বলে ডাক। সারা জীবন এমনি করেই আমার বুকে থাক। সারা জীবন এমনি করেই আমার বুকে থাক।